আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় থেকে একটি বিগ আপডেট দেওয়া হয়েছে সকল সেক্টরে, সকলরা। এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে সকল প্রাইভেট সেক্টরে বা কোম্পানিতে বা মালিকের আন্ডারে যে সকল প্রবাসীরা কাজ করেন তাদের কর্মদিবস হবে 29 তারিখ। দেখেন স্পষ্ট এখানে লেখা আছে 29 তারিখে হবে আপনার সর্বশেষ ডিউটি এবং 30 তারিখ থেকে আপনার ছুটি কার্যকর হবে। সৌদি সরকারের নিয়ম অনুসারে যে 4 দিন ছুটি, সেই 4 দিন ছুটি আপনার মালিক বা কোম্পানি আপনাকে দিতে হবে এবং 29 তারিখ ডেডলাইন। 29 তারিখে হবে আপনার শেষ ডিউটি এবং আপনাকেও এই 4 দিন ছুটি দিতে হবে। যদি আপনার মালিক বা কোম্পানি এবং আপনি চান যে এই 4 দিন ছুটি না কাটিয়ে আপনি একদিন ছুটি কাটাবেন, বাকি দিন আপনি ওভারটাইম হিসেবে কাজ করবেন, সেক্ষেত্রে আপনি ওভারটাইম হিসেবে কাজ করতে পারবেন। তবে আপনাকে অবশ্যই দ্বিগুণ পয়সা দিতে হবে। অর্থাৎ আপনি 1 ঘন্টায় কাজ করলে যদি 5 রিয়াল পান, সেক্ষেত্রে আপনাকে যে ওভারটাইম করবে সেখানে 1 ঘন্টা আপনাকে 10 রিয়াল দিতে হবে। এইভাবে আপনাকে দিয়ে কাজ করাতে পারবে। যদি কোনো প্রবাসী তার মালিকের বিরুদ্ধে লেবার কোর্টে গিয়ে অভিযোগ করে যে এই নিয়মগুলো আপনার মালিক ভঙ্গ করছে, সেক্ষেত্রে আপনার মালিককে বা কোম্পানিকে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে, তাকে জেল জরিমানা করা হতে পারে এবং তার যে লাইসেন্স আছে সেই লাইসেন্সটি বাতিল করা হবে। জানি সৌদি সরকার আরো অনেক নিয়ম করবে, এই নিয়মগুলো মানবে না। আজকের এই ভিডিওতে আপনি কমেন্ট করে জানান আপনি সৌদিতে কত বছর ধরে আপনার মালিক বা কোম্পানি আপনাকে ঈদে ছুটি দিচ্ছে না, কিন্তু আপনি কাজ করছেন, কিন্তু আপনাকে ওভারটাইমও দিচ্ছে না। কমেন্ট করে জানাবেন। প্রবাসীদের সুখ দুঃখের সাথে আছি, সব সময় প্রবাসীদের নিয়ে কথা বলবো। তাই আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে বা আমাকে দিয়ে যদি আপনারা কোনো উপকার পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের পরিবারের একজন সদস্য হয়ে আমাদের সাথেই থাকবেন। আমরা চেষ্টা করি সবসময় সঠিক তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করতে।